আজকে তোমাকে লাগে আমি শেয়ার করবো আমার মায়ের হাতের একটা মজাদার পিঠার রেসিপি। এই পিঠা দেখতে যেমন লোভনীয়, খাইতেও ঠিক তেমনি মজার। তার লগে আছে আবার মজাদার চাউলের রুটি। সকালবেলা ঘুম দিয়ে উঠেই দেখি আমার মায়ে পিঠে বানাইতে আছে, তার লগে কিন্তু দুই একজন হেল্পারও লইয়ে লইছে। ও হ্যাঁ, তোমাকে তো একটা কথা কইতেই ভুলে গেছি, এই পিঠাটার নাম হয়েছে চুই পিঠা বা সেই পিঠা। এখন তোমরা সবাই কমেন্ট করে জানাই দাও তো তোমরা এই পিঠাটারে কেডা কি নামে চেনো। এই পিঠাটা কিন্তু গ্রামগঞ্জের একটি ঐতিহ্যবাহী পিঠা। আমার দ্বারা তো মনে হয় এই পিঠা পছন্দ করে না এমন লোক খুবই কমই আছে। আর শীতের সময় তো গরম গরম পিঠে খাইতে অনেক মজার হয়, বিশেষ করে খেজুরের গুড় দিয়ে যেসব পিঠে বানানো হয় ওই পিঠেগুলো খাইতে আরো বেশি মজার হয়। এই যে দেখো আমার মার অনেকগুলো সেই কাটা হয়ে গেছে, দেখো দেখতেই ঠিক কতটা সুন্দর হয়েছে। ইস, আমি তো শুধুই ভাবতে আছি আমি যদি এইরকম করে একটু সেই কাটতে পারতাম, কিন্তু অনেক চেষ্টা করিও মায়ের মতো কাটতে পারি না। তোমরা আবার ভাববো না একেবারেই পারি না, মোটামুটি বানাইতে পারি তবে অত ভালো না। এখন আমার আব্বু একটা নারিকেল ভাঙ্গিয়ে দিতে আছে, কারণ আমরা এই পিঠের মধ্যে নারিকেল কোরাইয়ে দিই। আচ্ছা তোমরাও কি নারিকেল কোরাইয়ে দাও? নারিকেল কোরাই দিলে পিঠাটা খাইতে কিন্তু অনেক বেশি মজার হয়। শীতের এই সময় তোমরা যারা এই পিঠাটা এখনো বানাই খাও নাই তারা তাড়াতাড়ি বানাই খাও, কারণ শীতের এই সময় এই পিঠাটা খাইতে একটু বেশি মজার হয়। খালি যে মজার হয় তাও কিন্তু না, অনেক আনন্দও হয়। ঘরে যারা যারা থাকবে সবাই একটু না একটু পিঠা বানাইবেই। যে কোনো কাজ পারে না সেও কিন্তু তখন কাজ করে। এই যে দেখো আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করে এই পিঠাটা বানাইতে আসি। এখন আমার মায় মিডা দুধ আর নাহল দিয়ে একটা শিরা বানাই নিতে আছে। এই শিরাগুলোর মধ্যেই সেই বা চুইগুলো দেওয়া হইবে, তাই তো আমার মায় অনেকটা সময় ধরে এই শিরাটা জাল দিয়ে নিতে আছে, কারণ সেইগুলো দেওয়ার পর বেশি একটা জাল দেওয়া যাইবে না। শিরাটা ভালো করে জাল দেওয়া হইলে আমার মায় চুইগুলো শিরার মধ্যে দিয়ে দিল। দেখো আমার মায়ের হাতে বানানো এই চুইগুলো দেখতেই ঠিক কতটা সুন্দর দেখাইতে আছে। দেখো আজকে কিন্তু আমার মায় অনেকগুলো পিঠে বানাইবে, প্রায় এক পাতিলের মতো। খালি যে গরম গরম এই পিঠেটা খাইতে ভাল লাগে তা কিন্তু না, ঠান্ডা ঠান্ডা খাইতেও অনেক মজার হয়। জানি না তোমাকে দ্বারে কেমন লাগে, তবে কিন্তু আমার দ্বারে অনেক ভাল লাগে। আচ্ছা আমার ভিডিও তোমাকে দ্বারে কেমন লাগে কমেন্ট করে জানাইয়ে দাও। আর হ্যাঁ, একটু বেশি বেশি তো লাইক কমেন্ট করতে পারো, তাইলে তো আমার মা একটু বেশি বেশি পিঠা টিঠে বানাইয়ে খাওয়াইবে। কারণ তোমাকেই অনেক অনেক লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট দেখা আমার মা অনেক খুশি হয়। আর তখন যদি একটা কিছু বানাইতে কই তাইলে আর না কয় না। এই যে আমাকে সেই পিঠা বা চুই পিঠা যাই কেউ না বানাইলে হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। আমি তো গরম গরম এক প্লেট সেই পিঠা উড়েই নিলাম। উফ দেখো দেখতেই ঠিক কতটা লোভনীয় হয়েছে। খালি যে দেখতে লোভনীয় হয়েছে তা কিন্তু না, যেই না একটু মুখে দিলাম পুরাই অমৃত। এতটা মজার হয়েছে তখন তো আমি কোনো কথাই কইতে পারতেছি না, খাইতে আসি তো খাইতেই আসি। তার লগে আছে আবার মজাদার চাউলের রুটি পিঠা, একেবারে পুরাই জমে গেছে। ভিডিওটা তোমাকে দ্বারা কেমন লাগছে কমেন্ট করে জানাই দাও। দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই।